মাননীয় স্পিকার, এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে অনির্বাচিত শুধু মামা খালুর জোরেই বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন পৌরসভা মেয়র কিংবা কাউন্সিলর পদে কিংবা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পদে দলীয় নেতাদেরকে বসানোর একটি ফাইতারা করা হচ্ছে। আমি জানি না আসলে বিশেষ পরিস্থিতি বলতে কোন বিশেষ পরিস্থিতিকে বোঝানো হচ্ছে এই আইনে। এটা একটি কালো আইন হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে একটি কালো আইন হিসেবে থাকবে। আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি মাননীয় মন্ত্রীকে, বিশেষ পরিস্থিতি বলতে কি তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করলে তাদেরকে অপসারণ করা হবে, নাকি হচ্ছে দখলদারিত্ব না মানলে অপসারণ করা হবে, নাকি অবৈধ সুবিধা না দিলে অপসারণ করা হবে? এটা কোন সময়ে কোন বিশেষ পরিস্থিতিতে অপসারণ করা হবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। এর মধ্য দিয়ে মূলত স্থানীয় নির্বাচন এবং গণতন্ত্রের ফিতে ছুরিকাঘাত করা হচ্ছে। মাননীয় স্পিকার, এখানে বলা হচ্ছে উপযুক্ত ব্যক্তি যদি বিশেষ পরিস্থিতিতে সরকার এই ক্ষেত্রে নিয়োগও করতে পারবে। এ আইনে অন্যান্য বিধান কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইন যাহা কিছুই থাকুক না কেন, সরকার বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করিলে জনস্বার্থে কোনো পৌরসভা উহার কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করিতে পারিবে। উপযুক্ত ব্যক্তি বলতে কি হচ্ছে দলীয় কোন নেতা কিংবা লাঠিয়াল হবে, নাকি হচ্ছে কোন মন্ত্রী এমপির সন্তান হলেই হবে? এটা উপযুক্ত ব্যক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে তা কিন্তু আমরা বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে অনির্বাচিত শুধু মামা খালুর জোরেই বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন পৌরসভা মেয়র কিংবা কাউন্সিলর পদে কিংবা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পদে দলীয় নেতাদেরকে বসানোর একটি ফাইতারা করা হচ্ছে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।